বাবা, ও রায়ান, ওর কথাই তোমাকে বলছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ও, তোমাকে তো দেখলাম আমাদের এখানে ডেকোরেশনের কাজ করতে। হ্যাঁ আঙ্কেল, আপনাদের ইভেন্টের ম্যানেজমেন্টটা আমার টিমই করছে। চুপ থাকতে বলছিলাম না আমি? বাবা, এইটা ওর পার্ট টাইম জব। এছাড়া ওর অনেকগুলো বিজনেস আছে। আর ও তো আমার জন্য একটা ফ্ল্যাটও বুকিং করছে। কি বলো? ফ্ল্যাট? হ্যাঁ বলতে বলছিলাম না? হ্যাঁ বলো। এত টাকা আমি কোথায় পাবো? বাহ, বলো। ভালো, বেশ ভালো তো। কিসের ভালো আঙ্কেল? আজকাল কি কেউ ফ্ল্যাটে থাকে নাকি? আর ছায়া, তুমি কিন্তু একটা লাক্সারিয়াস ডুপ্লেক্স ডিজার্ভ করো, বুঝলা? রায়ান, ও হচ্ছে সানি, আমার বিজনেস পার্টনার এবং ছোটবেলার বন্ধুর ছেলে। ওর যে মাসিক কত ইনকাম বেচারা নিজেও কাউন্ট করতে পারে না। আমি ওর সঙ্গে ছায়ার বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু ছায়ার নাকি তোমাকেই পছন্দ। কিন্তু আমার মেয়ের জামাই কোনো ইভেন্টে গিয়ে বেলুন্স লাগাবে, সেটা আমার একদম ভালো লাগবে না। আমারটা আমি বললাম, বাকিটা তোমাদের ব্যাপার। তোমাদেরটা তোমরা ভালো বুঝবে। এমনিতেই আমার একটা মেয়ে নেই, তারপর যদি আরো একটা মেয়ে চলে যায় তাতে আমার কিছুই যায় আসে না। দিলে তো বাবার মনের 12টা বাজিয়ে। বারবার বলছিলাম চুপ থাকতে। এত কিছু বলতে কে বলছিল? ধ্যাৎ। এই মায়া, মায়া, কবে আসলি তুই? এই তো মামা গতকালকে। তুমি কবে আসছো? আমিও তো গতকাল আসলাম, তোকে তো দেখলাম না। তোর আব্বার সাথে কথা হয়েছে? ওনার কাছ থেকে লুকিয়ে আছি। তোমার সাথে দেখা হয়েছে? আরে না, উনার মতো বোরিং লোকের সাথে কথা বলে দেখা করে আমি আমার এই সুন্দর ট্রিপটা নষ্ট করতে চাই না। সেম। তুই জানিস তোর সাথে আমার অনেক মিল আছে। তোমার আর আমার ক্রিয়েটিভিটি ফ্যামিলি কেউ নিতে পারে না। এই কারণে সবাই হিংসা করে। একদম ঠিক বলেছিস। এই মেয়ে, এদিকে আসো, এদিকে আসো, বলুন। এদিকে আসো। তুমি কি গাল গাদতকে চিনো? গালগাদো? আরে ওয়ান্ডার ওম্যান। ও হ্যাঁ হ্যাঁ। গাল গাদত আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। আমি খুব শীঘ্রই ওনাকে নিয়ে একটা সিনেমা বানাবো। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি সেই সিনেমার একটা কাস্টিং হতে পারো। আমি তো ইংলিশ স্পোকেন এতটা ভালো না। আরে এটা কোনো ব্যাপার না মামা, তুমি কি ক্যারেক্টার দিবে সেটা বলো। গাল গাদতের আপন বোন। পারফেক্ট। আপনি কি আমার সাথে মজা করতেছেন? এমনিতেই কত কাজ পড়ে আছে, তার মধ্যে আবার মজা শুরু করছেন। দেখলি, মানে আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, আমার গুরুত্বটা কেউ বুঝতে পারতেছে না। ভেরি স্যাড। মন খারাপ? না, আচ্ছা, তুমি কেন নিজেকে ফোর্স করছো? তুমি তো চাইলে এই টক্সিসিটি আর পেইন থেকে নিজেকে বের করে নিতে পারো। তাও কেন নিজেকে কষ্ট দিচ্ছ? জানি না, আমি কেমন যেন একটা পিছু টানে আটকে গেছি। আমার কথা হচ্ছে আমি একবারই ভালোবাসবো, আর যাই হয়ে যাক না কেন আমি তাকেই বিয়ে করবো। কিন্তু এখন এই রিলেশনশিপে কেমন যেন একটা সাফোকেশন কাজ করে। এক সেকেন্ডের জন্য শান্তি পাই না। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত না। তুমি ভয় পাচ্ছ, এই মায়া কাটিয়ে ওঠার ভয়। দেখো, একটা ব্যাপার হচ্ছে, যদি কোনোভাবে এই মায়া কাটিয়ে উঠতে পারো না, বেঁচে যাবে বস, বুঝলা? বাদ দাও, তুমি বলো, তোমাকে তোমার ফ্যামিলি এভাবে দূরে দূরে রাখে কেন সবসময়? এন্ড অফ দ্য ডে তুমি তো তাদেরই মেয়ে, তাই না? এমনি এমনি